করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেলাল, তোমরা মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে বলো লাকড়ি খুঁজে নিয়ে আসুন, আলকামাকে জীবিত আগুনে পুড়ে আমরা পুড়ে ফেলে দিব। আলকামা বা কাদা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আমার সামনে, আমার সন্তানকে আগুনে পুড়ে ফেলা হবে, এটা আমি সইতে পারবো না। আল্লাহর রাসূল, আমি আলকামার উপরে যে অসন্তুষ্টি ছিলাম আমি মাফ করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। আলকামার এই কথা শুনে, আলকামার মায়ের কথা শুনে রাসূল বেলালকে যা বললেন, রাসূল বেলালকে বললেন, ও বেলাল, দৌড়াও, যা আলকামাকে এবার তালকিন করো কালেমা। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু যা দেখেন যে এরকম আলকামা সাহাবায়ে কেরামের সাথে কালেমা পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, খিদমতে লা দর বেদার কুন সুবহে শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। সাহাবী আলকামার মতো সাহাবী মায়ের কথাকে প্রাধান্য না দেওয়ার কারণে মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না। ও আমার প্রিয় বাবাজিরা, আমার বন্ধুতুল্য যুবকেরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। ভালো মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করতে পারো, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, মৃত্যুর আগে দুনিয়ায় বেইজ্জতি হবে, এরকম মৃত্যুর পরে কবর ভয়ানক শাস্তির জায়গা হয়ে যাবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে বেহেশত। মা বাবার সাথে ভালো ব্যবহার করে যাইতে পারলে দুনিয়াতেও তুমি এইরকম সম্মানিত হবে, আর আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার এই মেসেজ দেখেন, একজন সাহাবী বর্ণনা করলাম, আর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকলে এক কসাই তার